हरे कृष्ण। नवद्वीप माझे नवद्वीप नवद्वीप लीला विश्राम रेखे এবারে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো বৃন্দাবনে কৃষ্ণ আমার খেলা করছেন 24 জন সখাগণকে নিয়ে। কজন? 24 জন সখাগণকে সঙ্গে করে। হরি বল। তাদের প্রিয় সখা যেগুলো শ্রীদাম সুদাম বসুদাম, হ্যাঁ, এরা হলো শ্রীদামের কি প্রিয়। হরে কৃষ্ণ। 24 জন তো আছে, তাদের মধ্যে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল এরা হলো সবলের আমার কানাইয়ের প্রিয় সখা। তো কৃষ্ণ আমার খেলা করছে 24 জন সখাগণকে নিয়ে। বাবা, যেই না খেলা খেলছে, খেলা খেলতে খেলতে এমন ভাবে খেলছে, খেলা খেলতে খেলতে এবার দেখুন বেলা আর নেই। ওমা বেলা কি থাকে? হ্যাঁ, সূর্য লাল হয়েছে, পূবের বেলা পশ্চিমে ডুবে যায়, আবার পশ্চিমের বেলা পূবে যায়। সূর্য, হ্যাঁ, সূর্য উদয় হয় আবার অস্ত যায়, তাই না? উদিত বেলা অস্ত যায়, অস্ত বেলা আবার উদয় হয়। ঠিক আজকে কৃষ্ণ আমার খেলা করছেন 24 জন সখাগণকে নিয়ে। খেলতে খেলতে কি হয়েছে? সূর্য লাল হয়েছে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখছে যে বেলার নেই, সূর্য লাল হয়েছে। কি গো মা, কটা বাজে এখন মা? এখন কটা বাজে? 12টা। 9টা বাজে? হরিবল 9টার কাছাকাছি, তাই না? হরিবল। সবাই ওই ঘড়ির দিকে তাকাচ্ছে, নিজ নিজ দেহ ঘড়িতে। এই দেহ ঘড়িতে তাকিয়ে দেখো কটা বাজে। কি বাবা, এই দেহ ঘড়িতে তাকিয়ে দেখো কটা বাজে। কটা বাজে গো? হরে কৃষ্ণ। কোথায় ছিলাম, কোথায় এলাম, কেমন ছিলাম, কেমন হলাম। এই গগনের অস্ত বেলায় উদয় হয়, উদিত বেলায় আবার অস্ত যায়। কিন্তু ওরে মন, ওরে পাগল মন আমার একবার ভেবে দেয়, ভেবে দেয়, এই দেহ গগনের বেলা যদি একবার ডুবে যায়। হরিবল হরিবল। কি বাবা, এই দেহ গগনের বেলা একবার ডুবে গেলে এ বেলা আর কোনোদিন ওঠে না। ওঠে গো? চোখের সামনে কত আপনজন চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, কত বন্ধু চলে যাচ্ছে। পরীক্ষিত বালা, হ্যাঁ, একটা গান তিনি সুন্দর করে গিয়েছে। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভাবে, দুদিন আগে দুদিন পরে সবার যেতে হবে, যেতে হবে মনে, সবার যেতে হবে। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভাবে, দুদিন আগে দুদিন পরে
সবার যেতে হবে, যেতে হবে, হায় গো সবার যেতে হবে, যেতে হবে হায় গো সবার যেতে হবে, যেতে হবে হায় গো সবার যেতে হবে। ছেঁড়া কাপড় ছেড়ে মানুষ নতুন কাপড় পরে, দেহ ছেড়ে প্রাণ তেমন নতুন দেহ ধারে। ছেঁড়া কাপড় ছিঁড়ে যেমন নতুন কাপড় পরে, দেহ ছেড়ে প্রাণ তেমন নতুন দেহ ধারে। ছেঁড়া কাপড় ছেড়ে মানুষ নতুন কাপড় পরে, এই দেহ ছেড়ে প্রাণ নতুন দেহ। ছেঁড়া কাপড় ছেড়ে মানুষ নতুন কাপড় পরে, দেহ ছেড়ে প্রাণ তেমন নতুন দেহ ধারে। পাত পাতার জলে যেমন টলমল করে জীবন তেমন, পাত পাতার যেমন টলমল করে জীবন তেমন, পাত পাতার জলে যেমন টলমল জীবন তেমন। আরে পাত পাতা জল যেমন টলমল করে জীবন তেমন, আর পাত পাতার যেমন টলমল করে জীবন, সমনে জারিয়ে রে ভাই, সমনে জারিয়ে রে ভাই, মরণে শিয়ালে দাঁড়াবে। দুদিন আগে দুদিন পরে সবার চলে যেতে হবে, যেতে হবে হায় রে সবার যেতে হবে। কেউ রবে না চিরদিন, কেউ রবে না ভোর, দুদিন আগে দুদিন পরে সবার যেতে হবে, যেতে হবে হায় রে সবার যেতে হবে।
একদিন খাঁচা ছেড়ে উড়ে যেতে হবে। একদিনের খাঁচা ছেড়ে ওই না যেতে হবে। ওরে মায়ার বাঁধন, মায়ার বাঁধন ছিন্ন করে একদিন খাঁচা ছেড়ে উড়ে যেতে হবে। একদিন মায়ার বাঁধন কি বচ্ছিন্ন করে একদিন খাঁচা ছেড়ে যেন যেতে হবে। উড়িয়ে ভব সংসার ছেড়ে একদিন খাঁচা ছেড়ে আমায় যেতে হবে। পুরী ভব সংসার ছেড়ে একদিন খাঁচা ছেড়ে সবার যেতে হবে। সবাইকে যেতে হবে গো, কেউ আমরা রব না বাবা। যেদিন পারাপারে ডাক আসবে, হরে বল, যেদিন সময় আসবে, যেদিন ভগবান নাম ধরে বংশী বাজাবে, যার নাম ধরে বংশী বাজাবে সে জনমের মতো চলে যাবে। ভগবান নাম ধরে বংশী বাজিয়েছিল কত না বাবার কর্ণে, নাম ধরে বংশী বাজিয়েছিল কত না মায়ের কর্ণে, নাম ধরে বংশী বাজিয়েছিল কত না ভাইয়ের কর্ণে। যাদের কর্ণে ওই বংশী ধ্বনি পৌঁছে গেছে তারা যে জনমের মতো চলেছে। মিশে মায়ার সংসারে ওরে পাগল মনে মনে এত সুন্দর সংসার সাজালা, কত প্রিয়জন আপন জনকে আপন করে নিলাম। কিন্তু যেদিন ভগবান নাম ধরে বংশী বাজাইবে, যেদিন সমন জারি আমার আসিবে, সেদিন সাজানো সংসার, প্রিয় বস্তু, গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা ছেড়ে সেদিন একা 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 যেতে গো যেতে হবে। সেদিন কয়া
ওরে এই তো আমার আমার বিধির বিধান সেদিন একা 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 যেতে ওগো যেতে হবে যেন এই তো আমার যেন বিধির সেদিন একা একা যেন যেতে ওরে এই হলো আমার আমার নিয়তির খেলা সেদিন একা 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 যেতে ওগো যেতে হবে যেন নিয়তির খেলা সেদিন একা একা যেন যেতে হবে সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে না সেদিন একা 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 যেতে হবে। সেদিন কেউ তো সঙ্গে যেন যাবে না
এখান থেকে মাইক্রোফোনটা করে যাবে। সেদিন কয়া একা একা যেতে ওরে যেতে হবে সেদিন নাম যাবে আমার প্রাণ প্রাণ যাবে সেদিন সঙ্গীর সাথী আমার কেউ হবে না। সেদিন নাম যাবে যেন প্রাণ যাবে সেদিন সঙ্গের সাথী সঙ্গের সাথী আর কেউ কেউ হবে না। ওমা সেদিনে যে সঙ্গীর সাথী কেউ হবে না, যে বাবাকে এত ভালোবাসলাম, যে পতিকে এত ভালোবাসলাম, যে স্ত্রীকে এত ভালোবাসলাম, যে পাড়া প্রতিবেশীকে এত ভালোবাসলাম, এরা কেউ সেদিন সঙ্গে যাবে না। 2-1 ঘন্টার জন্য একটু কাঁদবে, কিন্তু 2 দিন পরে তারা সব ভুলে যাবে। এই জগৎ সংসারে কেউ কারো সঙ্গে যাবে না। সঙ্গে যাবে তুলসীর মালা, সঙ্গে যাবে ঊর্ধ্বপুণ্ড তিলক, সঙ্গে যাবে হরিনাম কৃষ্ণ নাম। কি গো, যাবে তো? এই সাজানো সংসার, প্রিয়জন, আপন বস্তু, গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, কিন্তু যিনি ভগবানের জন্য সেজে গুজে থাকবেন, যিনি জানেন যে আমাকে তো মরতেই হবে, জন্ম নিয়েছি মৃত্যু অবশ্যম্ভাবী, দেহ থাকলে যেমন রোগ আসে, জন্ম যখন নিয়েছি মৃত্যু অবশ্যম্ভাবী, তো মৃত্যুর জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে বাবা। তাই বাবা আমি চরণ ধরে বিনতি করছি, ওই ভব নদীটা পার হওয়ার জন্য আমাদের আগে থেকে সেজে গুজে থাকতে হবে। ওই পারের কড়িটা যেন আমরা সঞ্চয় করে নিয়ে যেতে পারি, কেননা সঞ্চয় যদি করতে না পারি, হরিনাম কৃষ্ণ নাম যদি সঞ্চয় করতে না পারি, সেদিন ভবর ঘাটে বসে বসে কাঁদতে হবে, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে। তাই বলছি ওরে মন, অহংকার করিস না, আর অন্যায় অত্যাচার করিস না। একবার তর্ক না করে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। কি বাবা, এই যে যখন মানুষ দেহ রাখে, এই মৃত দেহখানাকে তুলসীর তলায় শোয়াই রাখে, রাখে না বাবা? কেন রাখে? ওই মৃত দেহখানাকে তো এত দামি দামি খাট পালঙ্ক তৈরি করলাম, সেখানে আর আমাদের জায়গা হয় না, সেখানে আর মৃত ব্যক্তির জায়গা হয় না, তার জায়গাটা হয় তুলসীর তলায়।
তাই সেই তুলসীকে যদি এখন থেকে আমরা ধারণ করতে না পারি, সেই তুলসীর মালাকে যদি আমি এখন গ্রহণ করতে না পারি, মরে গেলে যে দেহটার আর কোনো মূল্য থাকবে না, সেই দেহটা এক কাষ্ঠ তুলসী ফেলে দিলে কোনো লাভ হবে না। তাই চরণ ধরে মিনতি করছে, আজকে এখানে যারা দূর দূরান্ত হতে এসেছেন, আপনারা নেশা করুন, আমিষ করুন, তাতে কোনো দুঃখ নেই। আপনারা কৃপা করে আমাদের সনাতন ধর্মে যারা এসেছেন, কৃপা করে আপনারা তুলসীর মালাটা গলায় গ্রহণ করুন, আপনারা তিলক পরিধান করুন। কেননা পদ্ম পুরাণে বলেছেন, যজ্ঞ দান তপ হোম সাধ্যায় পিতৃতর্পণ ব্যর্থম ভবতৎ সর্ববৃদ্ধ পুণ্যক বিনাকৃত। বলেছে দান, যজ্ঞ, তপস্যা, হোম, পিতৃদেবীর তর্পণাদি তোমরা যাই কিছু করো না কেন, তিলক তুলসীকে বাদ দিয়ে সব কিছু বিফল হয়ে যায়। তাই আপনারা তিলক পরিধান করুন। বাজে লোকে কিছু বলবে, ওদের কথায় তোমরা কান দিও না, তোমার ধর্ম তুমি করো, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, ওই কৃষ্ণ বিদ্বেষীদের বদন বানে তুমি চেয়েও না। কেননা এই তুলসীর মালা ছাড়া, এই তিলক ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। তাই সকলের চরণ ধরে মিনতি করছি বাবা, আগে ভাগে সেজে গুজে থাকুন। কেননা মৃত্যুটা যখন তখন আসতে পারে, খাইতে গিয়েও মৃত্যু হতে পারে, চলতে গিয়েও মৃত্যু হতে পারে। আমি কীর্তন গাচ্ছি, আমার এখনো মৃত্যু হতে পারে। তাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার ললাটে যেন তিলক থাকে, অর্থাৎ দাদার সঙ্গে যেন আমার তিলক থাকে, গলায় যেন তুলসীর মালাটা থাকে। মৃত্যু হলে যেন আমাকে যমদূত, কালদূত, নাগদূত যেন আমাকে স্পর্শ করতে না পারে, আমি যেন একটু স্বর্গে যেতে পারি, স্বর্গবাসী হতে পারি, এই চিন্তা আমাদের।